সার কিচ্ছু নাই। জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে, সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে, আপনাকে ডিসাইড করতে হবে। উদাহরণ দূরে এতটুক দেই, যদি পাটা মসজিদে রাখেন সম্মান, বলেন সম্মান। পাটা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন, বলেন বলেন। আর পাটা যদি মদের দোকানের দিকে যান, সুদের দিকে যান, ঘুষের দিকে যান, মারামারির দিকে যান, জুলুমের দিকে যান, ফিটাফিটির দিকে যান, অত্যাচার করার দিকে যান, আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম। হালিম মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলো, রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে। তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠা নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार। प्यार से कहो सुभान अल्लाह। हो करम सरकार अब तो हो गए गम बेशुमार, जानो दिल तुम पर फिदा ए दो जहां के ताजदार।